নীলফামারীতে আগাম জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। কয়েকদিনের মধ্যে ধান কেটে ঘরে তুলবেন কৃষক। তবে বাজারে ধানের দর কম থাকায় ন্যায্য মূল্য নিশ্চিতের সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। নীলফামারী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ শাহ। নীলফামারীর ঢালাপীরের একটি বড় গ্রামে, এই গ্রামে আছে আগাম জাতের যে ধান সেটি আবাদ করে থাকে। যদি আপনাকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে ধানের যে সবুজ থেকে সোনালী কালার সেটি এসে গেছে, অর্থাৎ বেশ কিছুদিনের মধ্যে এখানকার কৃষকরা ধান কেটে তাদের গোলায় নিতে পারবেন বলে আমরা দেখতে পাচ্ছি। তবে এই এলাকার যে কৃষক তারা এই ২৮ জাতের যে ধানটি এটি আবাদ করে থাকেন। তার কারণ হচ্ছে এটি বরাবরই ধান সবার আগে এই ধানটি মানে আপনার হয়ে থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং ন্যায্য মূল্য যদি পায় তাহলে হয়তো কৃষকরা লাভবান হবেন। তবে এখানকার কৃষকের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। কৃষকরা দাবি জানিয়েছেন যে যেহেতু সার এবং কীটনাশকের দাম বেশি থাকার কারণেই হচ্ছে কৃষকরা যদি আপনার বাজারে সঠিক মূল্য বিক্রি করতে পারে বা ন্যায্য মূল্যে যদি বিক্রি করতে পারে তাহলে হয়তো বা এখানকার কৃষকরা লাভবান হবেন। তবে অন্তর্বর্তী সরকারের কাছে কৃষকরা দাবি জানিয়েছেন যে যদি আপনার সার এবং কীটনাশকের পাশাপাশি যদি আপনার ধানের যে ন্যায্য মূল্যটা সেটি যদি আপনার পেয়ে থাকে তাহলে এইখানকার কৃষকরা লাভবান হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে জেলার এবার কৃষি অফিসের তথ্য মতে ৮১,৯৭৩ হেক্টর জমিতে চাষ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নীলফামারীর ঢালাপীর থেকে।